আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স। তো আজকের ক্লাসে আমরা ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট ইনটু দ্য ভিডিও। ফিউচার টেন্স মূলত চার প্রকার: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো ফার্স্টে আমরা ফিউচার ইনডিফিনিট কাকে বলে সেইটা দেখব। তো ভবিষ্যতে স্বাভাবিক কোনো কিছু ঘটবে বা হবে, কি ভবিষ্যতে স্বাভাবিক কোনো কিছু ঘটবে বা হবে এমনটি বোঝালে কি হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ কি ভবিষ্যতে কোনো কাজ যেগুলো হচ্ছে স্বাভাবিক কাজ সেগুলো কি ঘটবে বা হবে, ভবিষ্যতে হবে এমনটি বোঝায়, সেটা হচ্ছে মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল, আরিফ উইল ফিনিশ দ্য ওয়ার্ক। আরিফ উইল ফিনিশ দ্য ওয়ার্ক। তো এখানে আমি স্ট্রাকচারগুলো এর সাথে উল্লেখ করিনি। অবশ্যই আপনারা শুধুমাত্র এই ভিডিওগুলোতে এইগুলো খেয়াল করেন যে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস এগুলো কাকে বলে, মোটামুটি একটা বেসিক ধারণা নিয়ে রাখেন। দেন আমরা স্ট্রাকচার সহ অনেকগুলো এক্সাম্পল কি করব, এক্সাম্পল প্র্যাকটিস করব। ওকে, তাহলে ফিউচার ইনডিফিনিট কি? ফিউচার ইনডিফিনিট হচ্ছে ভবিষ্যতে স্বাভাবিক কোনো কিছু ঘটবে বা হবে এমনটি বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ওকে, নেক্সট হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ, প্রথমত কি ভবিষ্যতে কোনো কাজ, ইন ফিউচার কোনো কাজ কিছু সময় ধরে কি করবে, সময় ধরে চলতে থাকবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কি কিছু সময় ধরে, সে এমনটি বোঝালে হচ্ছে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে, কিছু সময় ধরে চলতে থাকবে, সেটা কি কন্টিনিউয়াস, সেটা কি কন্টিনিউয়াস চলতে থাকবে কিছু সময় ধরে, সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, দ্য মুন উইল বি শাইনিং অ্যাট নাইট। দ্য মুন উইল বি শাইনিং অ্যাট নাইট। ওকে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো একটি কাজ ইন ফিউচার কিছু সময় ধরে চলতে থাকলে এমনটি যদি বোঝায় তাহলে সেটি হবে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, ফিউচার পারফেক্ট টেন্স। তো এখন আসি ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট কাজ কি কোনো সময়ে হয়ে থাকে বুঝালে, হয়ে থাকবে বুঝালে সেটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে কি ইন ফিউচার কি হবে, কোনো একটা নির্দিষ্ট কাজ, কোনো একটা নির্দিষ্ট কাজ কোনো সময়ে হয়ে থাকবে, সেটা হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স। তো এইটাকে আবার অন্যভাবেও সংজ্ঞায়িত করা যায় যে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে তা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ ভবিষ্যতে ধরেন দুইটা কাজ সম্পন্ন হবে, সেই কাজের মধ্যে কোনো একটি কাজ অপেক্ষাকৃত কিছুক্ষণ পূর্বে সংঘটিত হবে, তাহলে হবে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, আবার বলি, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট কাজ কোনো সময়ে হয়ে থাকবে বোঝালে সেটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। অন্যভাবে বলা যায়, দুইটি কাজের মধ্যে একটি কাজ যদি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয় তাহলে সেটাই হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, উই শ্যাল হ্যাভ রিটার্নড বিফোর দ্য সান সেটস। উই শ্যাল হ্যাভ রিটার্নড বিফোর দ্য সান সেটস। নাম্বার 4, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আসি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যতের দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ ভবিষ্যতে দুটি কাজের মধ্যে, কয়টা কাজ? দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে কি হয়েছে, শুরু হয়ে কিছু সময় ধরে কি করবে, চলতে থাকবে বা চলমান থাকবে, এরূপ বোঝালে হবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, নেক্সট মান্থ I will have been knowing John for 20 years.
নেক্সট মান্থ আই উইল হ্যাভ বিন নোয়িং জন ফর 20 ইয়ার্স। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো ভবিষ্যতে কি হবে, দুইটি কাজ হবে, তার মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে কিছু সময় ধরে চলমান থাকবে বা চলতে থাকবে, এরূপ বোঝালে হবে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকের ক্লাসে আমরা ফিউচার টেন্সের মোটামুটি চারটি যে ভাগ রয়েছে, এই চারটি ভাগ অর্থাৎ এই চারটি ভাগের টোটালি ডেফিনেশন শিখলাম। তো আশা করি ডেফিনেশনটা আপনারা মোটামুটি ক্লিয়ার। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্সের স্ট্রাকচার সহ কিছু এক্সাম্পল আলোচনা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।